হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে নিয়েছিলাম, যেমন মেঝে বারান্দা সব ঝাড় দিয়ে পরিষ্কার করেছিলাম, উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, তারপর থালা বাসন মেজে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। উঠোন বাড়ির মেঝে বারান্দা সবই পরিষ্কার করে নিয়েছিলাম এবং মেঝেটা বালতি করে জল নিয়ে গিয়ে সাফ করে নিয়েছিলাম। এগুলো সব অফ ক্যামেরায় করেছিলাম। আর এখন অন ক্যামেরা দেখুন হাঁসগুলোকে তো ছেড়ে দিলাম। তারপর আমি স্নান সেরে নিয়েছিলাম। স্নান সেরার পর ঠাকুরের চরণে ফুল নিবেদন করার জন্য এখন ফুল তুলে নিচ্ছি। ফুল তুলে নিয়ে বাড়ির মধ্যে চলে যাব এবং সমস্ত ঠাকুরের চরণে ফুল নিবেদন করে দেব। আর এখন দেখুন আমি ঠাকুর ঘরে চলে এসেছি। তারপর তুলসী পাতাগুলো চন্দন মাখিয়ে কৃষ্ণের চরণে নিবেদন করে দিয়েছিলাম। আর এখন ফুলগুলোর মধ্যে চন্দন মাখিয়ে নিয়েছিলাম এবং সমস্ত ঠাকুরের চরণে নিবেদন করে দিচ্ছি। সমস্ত ঠাকুরের চরণে ফুল নিবেদন করা হয়ে গেলে গুরু নাম করার পর আমি চলে এসেছিলাম রান্নাঘরে। রান্নাঘরের মধ্যে এখন দেখুন কুকারের মধ্যে ডাল সেদ্ধ করে দেব। পেঁপেতে আর মসুর ডালে ডাল করব, সবজি দিয়ে ডাল। তো এটাকে কুকারের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর গ্যাসের ওভেনে চাপিয়ে এটাকে সেদ্ধ করতে দিয়ে দেবো। এতে দেখুন এক হাতে ফোনটা ধরেছিলাম, এক হাতে করে কুকারটা লাগাচ্ছিলাম, তো একটু অ্যাডজাস্টমেন্ট করতে অসুবিধা হচ্ছিল। আর এদিকে দেখুন গ্যাসের দুটো ওভেনের মধ্যে একটাতে ডালটা সেদ্ধ করতে দিলাম, আর এদিকে আরেকটা ওভেনের মধ্যে আমি ভাতটা হতে দিয়েছিলাম, হাঁড়ির মধ্যে চাপিয়ে দিয়েছিলাম। আর ডালটা তো আমার সিটি পড়ে গেল দেখলেন, তো ওটাকে সেদ্ধ করে নামিয়ে রেখে দেবো। আর দেখুন আজকে রান্না করব কচু শাক। কচু শাক বাড়িতে ছিল, তো সেগুলোকে উঠিয়ে আনা হয়েছে। দেখুন শেকড় সদ্য উঠিয়ে নিয়ে চলে এসেছে শেকড় সমেত। তো সেগুলোকে ভালো মতো করে বেছে নিয়েছিলাম, শেকড়গুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছিলাম। আর এদিকে ডাঁটাগুলোকে লতিগুলোকে ছুলে নিয়েছিলাম এবং ভালো মতো করে পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিয়েছিলাম। আর এখন দেখুন কড়াইয়ের মধ্যে সেদ্ধ করতে দিয়ে দিলাম, ঢাকা চাপা দিয়ে দিলাম। হালকা একটু ঢাকা চাপা দেওয়ার পর একটু কিছুক্ষণ পর সেদ্ধ হয়ে গিয়েছিল। কচি শাক ছিল, সে কারণে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছিলো। আর দেখুন কচু শাকগুলো সেদ্ধ হওয়ার পর ওগুলোকে একটা ছাঁকনির মধ্যে ওই যে জলটাকে ঝরতে দিয়ে দিলাম। গ্যাসের ওভেনের মধ্যে আমি কড়াই চাপিয়ে দিয়েছিলাম, তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এদিকে দেখুন কি জোর মেঘ গর্জন করছে, জানি না স্পিকারের মধ্যে গর্জনটা ধরবে কিনা, সাউন্ডটা হয়তো চলে যেতে পারে ভিডিওর মধ্যে। আর এদিকে বৃষ্টিও পড়ছে টিনের চালে টিপ টিপ করে, তো সেই শব্দটাও আপনারা শুনতে পাচ্ছেন কিনা ঠিক বুঝতে পারছি না। তো দেখুন তেলটা গরম হয়ে গিয়েছিল কড়াইয়ের মধ্যে, তো ওর মধ্যে রসুন দিয়েছিলাম। রসুনগুলো হালকা ভাজার পর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরে দিয়ে হালকা নাড়াচাড়া করার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং হলুদ দিয়ে দিলাম। তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4টে। তো তারপর হালকা নাড়াচাড়া করার পর
যে কচুর লতিগুলো সেদ্ধ করে নিয়েছিলাম শাকগুলো, তো সেটা জল ঝরে গিয়েছিল। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, তারপর হালকা নাড়াচাড়া করে দিলাম। হালকা নাড়াচাড়া করার পর ওর মধ্যে সানরাইজ সবজি মশলা দিয়ে দিলাম। সবজি মশলা দেওয়ার পর লেবু রস দিয়ে দিলাম। আর লেবু রস দিলে হয় যে অনেক সময় কচু শাক গলা চুলকায়, তো সেই চুলকানিটা কেটে যায়, সেই কারণে লেবু রস দিয়ে দিলাম। তারপর দেখুন হালকা নাড়াচাড়া করার পর ওটা তো ভালো মতো আমার রান্না হয়ে গেছিলো। তো হালকা মিষ্টি দিয়ে দিলাম, মানে চিনি দিয়ে দিলাম। ও চিনি দেওয়ার পর হালকা নাড়াচাড়া করার পর ওটাকে আমি নামিয়ে রেখে দেবো। এখন তো আমার কচু শাক রান্না হয়ে গেছিলো। আর দেখুন কি সুন্দর তেল ছেড়েছে। তো শাকটা ভীষণই ভালো হয়েছিল। আমি প্রথমবার রান্না করলাম, যদিও কখনো কচু শাক রান্না করিনি, নিজে খেয়েছি। তো তারপর খাওয়া দাওয়ার পর যখন স্কুল গিয়েছিলাম, তো আমি খেয়ে দেখেছিলাম, ভীষণ টেস্টি হয়েছিল। দেখুন শাকটা আমি নামিয়ে রেখে দিলাম। কচু শাকটা নামিয়ে রেখে দেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে আমি ডালটাকে তুলে নেব। ওই যে কুকারের মধ্যে পেঁপে আর মসুর ডাল সেদ্ধ করে নিয়েছিলাম, তো সেটাকে ছকিয়ে নেব। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, ওর মধ্যে গোটা জিরে দিয়েছিলাম, আর তারপর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। হলুদটা তেলের মধ্যে হালকা ভেজে নিলাম, তাহলে ডালটা 1 ফুট ফুটে গেলে নামিয়ে দিলে আর হলুদের গন্ধটা থাকবে না, সেই কারণে তেলের মধ্যে হলুদটা দিয়ে দিয়েছিলাম। আর এখন দেখুন ডালটা তো আমার ভালো মতো ফুটে গিয়েছিল, তো ওটাকে নামিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল। এখন আমি খাবো। তারপর বাড়ির সবাইকে তো খেতে দিয়ে দিয়েছিলাম, সবারই খাওয়া হয়ে গেছিল। এখন আমি খাওয়া দাওয়া করে স্কুলের পথে রওনা দেব। ভীষণই টেস্টি হয়েছিল। দেখুন এত সুন্দর টেস্ট হবে আমি তো ভাবতেই পারিনি, প্রথমবার রান্না করলাম। তো আপনারা রান্না করবেন, দেখবেন ভীষণ টেস্ট। তারপর দেখুন আমি খাওয়া দাওয়ার পর ধোয়া মোছা করে স্কুলের পথে রওনা দিয়েছিলাম। আর এখন আমি স্কুলে তো পৌঁছে গেছি। তারপর স্কুলের কাজ কমপ্লিট করে আবার বাড়িতে তো সমস্ত কাজকর্ম আছে, সেগুলো গিয়ে আবার করতে হবে। এখন আমি স্কুলের মধ্যে চলে এসেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।